আসসালামু আলাইকুম। আমি নীলুফা, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নীলুফা শখের রান্নাঘরে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ও বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমার আজকের রেসিপি ফুলকপির কোফতা। এর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন, প্লিজ পেজটিকে লাইক ও ফলো দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এরকম মিহি করে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। এখন এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে বেসনও অ্যাড করতে পারেন। এখন অ্যাড করছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচের চেয়ে একটু কম পেঁয়াজ বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচের চেয়ে কম জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি ও সামান্য ধনিয়া পাতা কুচি। দিয়ে হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের যদি মনে হয় বেশি শুকনা, তাহলে একটু পানি অ্যাড করতে পারেন। আমার এখানে কোনো পানির অ্যাড করার প্রয়োজন হয়নি। সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে আমি এখন এগুলোকে ছোটো বলের মতো করে কোফতার শেপ দিয়ে নেব। আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির কোফতা। আমি এখানে বেরেস্তা ভাজা তেল ব্যবহার করেছি। সবগুলো কোফতা দেওয়া হয়ে গেলে এখন অপেক্ষা করব এক পাশ ভাজা হওয়ার পর্যন্ত। এক পাশ লাল হয়ে আসলে উল্টে দিয়ে আরেক পাশ এরকম লাল লাল করে ভেজে নেব। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এখানে তেলের পরিমাণটা বেশি, তাই আমি এখান থেকে কিছুটা তেল উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ পেঁয়াজ বাটা। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে।
অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পোড়া না লাগে। এখন অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচের চেয়ে কম জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা কোফতা। কোফতাগুলোকে মশলার সাথে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখন অ্যাড করছি 1 কাপ পানি। পানি দিয়ে চুলার আঁচ হাই করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5-6 মিনিট। ছয় মিনিট পর ঢাকনা খুলে আলতোভাবে নেড়ে দিব। এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন। আমার কাছে মনে হচ্ছে লবণটা কম, তাই আমি এখানে আরও একটু লবণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ ও সামান্য ধনিয়া পাতা কুচি। এক চা চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। এতে করে ধনিয়া পাতা ও ঘিয়ের ফ্লেভারটা পুরো তরকারিতে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। 2 মিনিট পর ফুলকপির কোফতা তৈরি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে এরকম সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।